নারীরা বেপর্দায় বাড়ার কারণে ধর্ষণের হার বাড়তেছে। রাস্তাঘাটে যদি একটা আমার দুর্ঘটনা হয়, এটা তো আমিও বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না। এটা আইনশৃঙ্খলার কারণেই আর কি, দুর্বলতার কারণেই এইরকম হয়তো ঘটতেছে। ধর্ষণের বিচার যদি 1-2 মাসের মধ্যে যদি এটা নিষ্পত্তি করা হয় তাহলে এটা কমে যাবে। পরিবার এবং সমাজ যদি আমরা সচেতন হতে পারি তাহলেই এটা প্রতিরোধ করা সম্ভব। দেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হলে তারপর হয়তো এগুলা ফিরে আসবে। কোনো বিচার সালিশ হচ্ছে না, পুলিশের মতো চলতেছে। নারীরা বেপর্দায় বাড়ার কারণে ধর্ষণের হার বাড়তেছে। চলতি বছরের প্রথম 7 মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ধর্ষণের হার বেড়েছে 68.45%। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে এসব তথ্যই উঠে এসেছে। এ নিয়ে কি বলছে নীলফামারীর সাধারণ মানুষ? কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আজ আমি তা তুলে ধরবো আপনাদের সামনে। এছাড়াও আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন ও নিরপেক্ষ মতামত। সঙ্গে আছে আমি নাঈম শাহ। স্কুল কলেজ মাদ্রাসা যদি বোরকা পরে যাইতো তাহলে এই ধর্ষণের হার অনেকটা কম হইতো। সরকার পদক্ষেপ নিলে ভালো হয়। সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে নারীরা বেপর্দায় বেড়াইতে পারবে না, হাট বাজার স্কুল কলেজ মাদ্রাসা যাইতে পারবে না বেপর্দাভাবে। আমরা এখন মেয়ে মানুষ চলতে মনে করো যাই রাস্তাঘাটে বেড়াই, এখন আমরা তো আমার মনে তো আর কিছু নেই, আমরা তো এইভাবে চলছে যাচ্ছি। এখন রাস্তাঘাটে যদি একটা আমার দুর্ঘটনা হয়, এটা তো আমিও বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না। না, এখন মানে এই দায়িত্ব তো পালন করার সত্য হলো সরকারের। সরকার যদি এই দায়িত্ব না নেয় তাহলে তো আমাদের রাস্তাঘাটেই মরণ। হ্যাঁ, সরকারের পরিস্থিতি ভালো নাই দেখি তো আমাদের এই দুর্ঘটনা হচ্ছে। এটা আইনশৃঙ্খলার কারণেই আর কি, দুর্বলতার কারণেই এইরকম হয়তো ঘটতেছে। দুর্বলতা হয়তো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন, একটা যে আইনানুগ যে একটা আছে এটা ক্লিয়ার নিচ্ছে না। সরকারের এইটাকে ফুল পদক্ষেপ নেওয়া উচিত। ধর্ষণের বিচার যদি 1-2 মাসের মধ্যে যদি এটা নিষ্পত্তি করা হয় তাহলে এটা কমে যাবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ধর্ষণের হার বর্তমান সময়ে যে ঊর্ধ্বগতি, তার পিছনে অনেকগুলোই কারণ আছে। তার মধ্যে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের সমাজ কাঠামো বা সামাজিক যে অবক্ষয়, নৈতিক অবক্ষয়, নৈতিক স্খলন, এটাই অন্যতম কারণ। আমার একান্তই ব্যক্তিগত মতামত এটা, যে এই কারণেই আমাদের সমাজে এখন ধর্ষণের হার বেড়ে যাচ্ছে। এছাড়া আরেকটা বিষয় আমি যুক্ত করতে চাই, যেটা হলো উচ্ছৃঙ্খল জীবনযাপন। বর্তমান যারা ইয়াং জেনারেশন আছে অনেকটাই তারা উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেছে। পারিবারিক অনুশাসন নাই, সামাজিক বন্ধন বিচ্ছিন্ন তারা জীবনযাপন করতেছে, যার কারণে এই হারটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। শুধুমাত্র এই পরামর্শ সরকার এখানে একক উদ্যোগে এটা সম্ভব নয়। প্রথমত আমাদের আসলে পারিবারিক যে অনুশাসন, নৈতিক যে শিক্ষা পরিবার থেকেই হয়। পরিবার এবং সমাজ যদি আমরা সচেতন হতে পারি তাহলেই এটা প্রতিরোধ করা সম্ভব, এটা হ্রাস করা সম্ভব। দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, সাধারণ মানুষরা নিরাপত্তা পাচ্ছে না, চলাফেরা বেপরোয়া ছেলেমেয়েরা চলছে, এর কারণেও হচ্ছে। মানুষের নিরাপত্তা কখন ফিরে আসবে? দেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হলে তারপর হয়তো এগুলা ফিরে আসবে। আইন শৃঙ্খলা নাই দেশে, একবারে অবনতি। এখন তো দেশের সরকার না, এগুলো তো অস্থায়ী সরকার, এনাদের দ্বারা তো সম্ভব নয়। নির্বাচিত সরকার আসলে, সুষ্ঠু একটা নির্বাচন হলে, নির্বাচিত সরকারের হাত দেশটাকে অর্পণ করলে তখন আইন শৃঙ্খলা সুন্দরভাবে দেশে চলবে। তখন এই যে ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, এটা কমে যাবে। দেশের আইন শৃঙ্খলা না থাকাকালীন তো এই ধর্ষণটা বাড়তি হয়েছে। যেমন মনে করেন তত্ত্বাবধায়ক সরকার বর্তমান যে আছে, উনি তো ওনার জায়গায় আছে, এলাকার তো সেই রকম কোনো আইন কারণ মানতেছে না। যে থানায় যাবেন, কোনো বিচার সালিশ হচ্ছে না, পুলিশের মতো চলতেছে। এখন যদি তাড়াতাড়ি নির্বাচন দেয় তাহলে ধর্ষণের হার কমবে, এবং এই সরকারে তো ওই জায়গায় উদ্যোগ নিতে পারবে।